তন্ত্রের জগতে এমন কিছু পথ আছে যেখানে একবার পা বাড়ালে আর ফেরা যায় না। মানুষের লোভ যখন অন্ধকার শক্তিকে জাগিয়ে তোলে, তখন সৃষ্টি হয় এক অভিশপ্ত আগুনের মায়া, যাকে বলা হয় অলাত চক্র। আজ আপনাদের শোনাব তারানাথ তান্ত্রিকের জীবনের সেই হাড় হিম করা রাতের কাহিনী। কলকাতার এক গলির ভেতর পুরনো বাড়ি। বাইরে তখন বৃষ্টি পড়ছে, ঘরের ভেতর তামাকের গন্ধ। হঠাৎ পর্দা সরিয়ে ঘরে ঢুকল তারানাথ মশায়ের মেয়ে চারু, হাতে এক বাটি মুড়ি আর গরম চা। বাবা, এই নাও চা। আজ আর গল্প শুরু করো না, যা বৃষ্টি পড়ছে বাইরে। আজ এক বিশেষ রাত। বৃষ্টির শব্দে পুরনো কথাগুলো মনে পড়ে যায়। শোনো তবে। তারানাথ মশাই চুরুটে একটা শেষ টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে শুরু করলেন তার সেই রোমহর্ষক কাহিনী। বাবা, সেবার আমি বীরভূমের এক শ্মশানে আশ্রয় নিয়েছিলাম। সেখানে এক ভৈরবী সাধনা করছিল অলাত চক্র সিদ্ধি করার জন্য। অলাত চক্র মানে বোঝো? আগুনের এমন এক মায়া বলয় যা ঘুরতে শুরু করলে প্রেতলোক আর ইহলোকের দরজা খুলে যায়। মাঝরাত্রে তারানাথ দেখলেন শ্মশানের নিস্তব্ধতা চিরে বাতাসে আগুন নাচতে শুরু করেছে। সেই ছায়ামূর্তির চারদিকে নীল আগুনের এক প্রকাণ্ড চাকা ঘুরছে। সেই আগুনের ভেতর থেকে অদ্ভুত সব মানুষের মুখ উকি দিচ্ছে আর অট্টহাসি হাসছে। হঠাৎ দেখলাম সেই আগুনের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে আমার দিকে ধেয়ে আসছে। শ্মশানের চারপাশের গাছগুলো যেন কান্নায় ফেটে পড়ল। আমি বুঝলাম সেই সাধক ভুল মন্ত্র পড়েছেন। চাকা থামানোর সাধ্য কারণ নেই। সেই নীল আগুন আমার গায়ের চামড়া জ্বালিয়ে দিচ্ছিল। মরণ যখন হাতের নাগালে, তারানাথ তার ঝুলি থেকে বের করলেন বিশেষ এক মুঠো বিভূতি। আগুনের সেই চাকা যখন ঠিক তার বুকের কাছে, তখনই তিনি চিৎকার করে উঠলেন, জয় মা তারা! মুহূর্তের মধ্যে সেই নীল আগুন রক্তাভ লাল হয়ে ফেটে পড়ল। শ্মশান থরথর করে কেঁপে উঠল। আগুন যখন নিভল, তাকিয়ে দেখি সেই সাধক ছাই হয়ে পড়ে আছেন। অলাত চক্র একবার বিগড়ে গেলেই কাউকেই রেহাই দেয় না। তারানাথ চুপ করলেন। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা কাজের লোকটি ভয়ে কাঁপছে। আপনাদের কি মনে হয়, মন্ত্রের শক্তি কি সত্যিই প্রকৃতির নিয়ম বদলে দিতে পারে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আরও রোমাঞ্চকর গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।